একদম কাছে আসবে না, ভালো হবে না বলে দিচ্ছি। ঝিঙ্কা না করনা 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 না। কোন হালা যে ফোন দিল? রবিউলকে চুমু খেতে দিল না। রবিউলের মেজাজ খারাপ হয়ে গেছে। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিল। ফোন দিবি তো না হয় একটু পরেই দে। বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে রবিউল। হ্যালো, কে রে ঘুমে ডিস্টার্ব দেয়? ওপাশ থেকে বলল, কি রে হালা, এখনো ঘুমাস? রাখ শালা, শুধু ঘুমে ডিস্টার্ব দেয়। এত সুন্দর স্বপ্নটাও দেখতে দিলি না। রবিউল ফোন রেখে নাক ডাকে আবার দিল ঘুম। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠল। ঘুম চোখে সে ফোন রিসিভ করতে থাকে, কিন্তু রিসিভ হচ্ছে না। এমনিতেই ঘুমের সময় কেউ ফোন দিলে রবিউলের মাথায় রক্ত উঠে যায়। আর এখন রিসিভ হচ্ছে না দেখে মাথাটা আরো গরম হয়ে গেল। এবার ফোনের দিকে তাকিয়ে দেখে 12টার অ্যালার্ম রিং বাজে। 12টা যেহেতু বেজে গেছে তাই আর ঘুম না পেরে এক লাফে উঠে পড়ল সে। উঠে একটু ছাদে গেল রবিউল। এবার একটু পরিচয় পর্ব করিয়ে দিই। সে হলো রবিউল ইসলাম, সবাই রবি বলে ডাকে। এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, তবে সেটা মাদ্রাসা লাইনের স্টুডেন্ট। ছাত্র হিসেবে ভালোইও, ক্লাসে ঠিকমতো পড়াশোনা না করে গেলেও পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করে। ওদের ফ্যামিলি মধ্যবিত্ত, বাবার ছোট্ট একটা বিজনেস আছে। ওর আব্বা আর রবির ভাইয়া সামলায়। ভাইয়ার বিয়ে হয়ে গেছে। ভাবি রবিকে খুব ভালোবাসে, নিজের ছোট ভাইয়ের মতো। রবিও নিজের বড় বোনের মতো ভাবিকে ভালোবাসে। আর যে তখন ফোন দিয়েছিল সে রবির শত্রু, থুকু বন্ধু রকিব। স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করে এই ভার্সিটি পর্যন্ত আসছে। যদিও ওরা মোট 4 বন্ধু, রবিউল, রকিব, সোহেল আর তরিকুল। 2টা মেয়ে ফ্রেন্ডও আছে, তবে রবিউলের রকিব বেশ কাছের বন্ধু, যাকে বলে জানে জিগার দোস্ত। সকালে গোসল শেষ করে নামাজ পড়ে বাসায় আসলো রবিউল। এসে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। আজকে রবিউল তার মায়ের কথা মতো তার নিজের মায়ের বান্ধবীর বাসায় যাবে। মায়ের বান্ধবীর বাসা চিনে না রবিউল, তাই নিজের ভাইয়াকে ফোন দিল রবি। 3বার রিং হতে রিসিভ করলো। বল। তুমি তোমার ফোনের লোকেশন অন করো। আমি তো চিনি না সে ছোটবেলায় কখন এসেছিলাম। ওকে। তারপর রবিউলের ভাইয়া রকি রবিউলকে একটা লোকেশন পাঠায়। রবি লোকেশন অনুসরণ করে বাইক চালাতে থাকে। প্রায় 20 মিনিট পর চলে আসে মায়ের বান্ধবীর বাড়িতে। রবি এসে বেশ খানিকটা অবাক হলো, কারণ আজকে এখানে আসার পিছনে কারণ হলো এই বাড়িতে বিয়ে। কিন্তু রবির অবাক হওয়ার কারণ এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি এটা নিয়ে। কারণ বিয়ে বাড়িতে কোনো শব্দ নেই। আস্তে আস্তে ভিতরে গেল সে। সবার চেহারায় কেমন একটা কষ্টের ছাপ পড়ে আছে। সবার মন খারাপ হয়ে আছে। রবি বুঝতে পারছে না কি হয়েছে। বিয়েবাড়ির এক কোণায় রবিউলের ভাইয়া ভাবি মা আব্বা বসে আছে, তাই রবি তাদের কাছে গেল। রবিউল গিয়ে বলল, কি ব্যাপার, এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? সবার মুখ এমন কেন হয়েছে? রবির মা কিছু না বলেই বাসার ভিতরে চলে গেল। রবি কিছুই বুঝতে পারছে না। রকিকে প্রশ্ন করে, ভাইয়া কি হয়েছে? রনি নাকি একটা মেয়েকে ভালোবাসতো, তার সাথে পালিয়ে গেছে। ওহ, কি দুঃখ। আমি ভেবেছিলাম ভালো মন্দ খাবো, সেটা আর হলো না। আর তোমাকে যখন ফোন করেছিলাম তখন বললেই হতো যে বিয়ে হবে না, তাহলে আমি আসতাম না। বিয়ে যখন হবে না তখন যাই। রবিউল চলে আসবে তখনই পেছন থেকে রবিউলের মা বলল, বিয়ে হবে। রবিউল পিছনে ঘুরে দেখে তার মা কথাটা বলেছে। রবিউল আগ্রহ নিয়ে বলল, তো ভালো তো। রনি কি ফিরে এসেছে? না, তো বিয়ে হবে তোর সাথে। নিজের মায়ের মুখ থেকে এমন কথা শুনে রবিউল তো 11,000 ভোল্টের শক খেল। ওর আব্বা ভাইয়া ভাবি রবিউলের মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রকি বলে, মা, তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি। মা, আমি এই বিয়ে করব না। তোকে করতে হবে, না হলে আমার বান্ধবীর পরিবারের সম্মান কোথায় যাবে ভাবছিস? আর মেয়েটাকে সবাই নানান কথা বলবে, সে মাদ্রাসার ম্যাডাম। তাই বলে তুমি আমাকেই বলির পাঠা বানাবে? মা, আমি এই বিয়ে করব না। ভাইয়া ভাবি আব্বা, তোমরা কিছু বলো। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? না, তোর নাক টিপলে দুধ বের হয়। আব্বা তুমিও? ভাইয়া ভাবি তোমরা কিছু বলো। বিয়ে করে নে, তাহলে আমি একটা গল্প করার সাথী পাবো। মা বলছে যখন করে নে।
তোমরা সবাই হিটলার, আমার মতো পিচ্চি পোলার লগে এটা করতে পারলা?